আজকে আমি কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে কোনো কথা বলিনি। এটা পুরো একটা বাস্তব একটা এক্সপেরিমেন্ট। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমি রিসেন্টলি টাক হয়েছিলাম, বাট ফাইনালি মাথায় চুল গজাইছে অ্যান্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ক্যাপ টুডে। আজকে কোনো ক্যাপ পড়তেছি না। এনিওয়ে গাইস, আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনার অলমোস্ট 50 বছরের উপরে, প্রায় 75 বছর আগের একটা ঘটনা, আমেরিকার সিআইএ কে নিয়ে। সো গাইস, সিআইএ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সেটা হচ্ছে আপনার আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা, যেটা হচ্ছে আমেরিকার জন্য কাজ করে ইন্টারন্যাশনালি, আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য ফরেন থ্রেডের কাছ থেকে। এই সিআইএরই বিধ্বংস একটি এক্সপেরিমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি ফাঁস হয়ে গেছিল, কিন্তু ফাঁস হওয়ার কথা ছিল না। ইমাজিন একটা পৃথিবী যেখানে তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত এবং তোমার মস্তিষ্ক, তোমার মন পুরোটাই কেউ একজন কন্ট্রোল করছে। এমনকি তোমার স্মৃতিও, যে কি আগে পরে তুমি কি মনে রাখবা কি মনে রাখবা না, সবই কেউ একজন কন্ট্রোল করছে। না, এটা কোনো সিনেমা না, এটা হচ্ছে একটা বাস্তব প্রজেক্ট, যার নাম হচ্ছে MK আল্ট্রা। 1950-এর দশকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ চালু করেছিল ঠিক এই প্রজেক্টটি, যার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে মানুষের মাইন্ড কন্ট্রোল করা। আর তারা করেছিল এমন একটি উপায়ে যা শুনলে আজও কিছু মানুষের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। 1950-এর দশকে যখন কোল্ড ওয়ার চলছিল, ঠিক তখনই সিআইএ মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ঠিক একটা জিনিসই ভয় পাচ্ছিল, যে রাশিয়া আর চীন হচ্ছে কোনো ব্রেন ওয়াশিং টেকনোলজি আবিষ্কার করছে। তাই সিআইএ ঠিক করলো, আমরাও ঠিক এরকমই করব। আমরাও আবিষ্কার করব মাইন্ড কন্ট্রোলিং ডিভাইস বা মাইন্ড কন্ট্রোলিং মেথড, যা দিয়ে মানুষের মন, চিন্তা শক্তি সবকিছুই কন্ট্রোল করা যাবে। প্রজেক্টের নাম দেওয়া হলো MK আল্ট্রা এবং অফিসিয়ালি 1953 সালে এর যাত্রা শুরু করে সিআইএ। সিআইএ চেয়েছিল এমন একটি কেমিক্যাল অথবা টেকনিক বানাতে, যেটা দিলে মানুষ তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং যে প্রয়োগ করবে এই টেকনিকটা, তার কাছে কন্ট্রোলটা চলে যাবে। অনেকটা বশ বলতে পারেন, আমরা যদি গ্রাম অঞ্চলের ভাষায় বলি বশ করা বলতে পারেন, যে একটা মানুষকে টোটালি বশ করা। যেহেতু এটা আমেরিকার এমন একটা সংস্থা, একটা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য একটা সংস্থা ছিল সিআইএ, তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছিল। কিরকম? তাদের এই প্রজেক্টে সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, ডক্টরস সবাই কাজ করেছিল তাদের সাথে। ওরা এলএসডি, হিপনোসিস, স্লিপ ডেপ্রিভেশন, এমনকি ইলেকট্রিক শক পর্যন্ত ইউজ করতো উইদাউট কনসেন্ট, মানে কোনো মানুষের অনুমতি বাদে, তাদের নিজেদের মতো সবকিছু প্রয়োগ করতো ওনার অজান্তে। একটা উদাহরণ যদি দেই, ধরেন আপনি গুরুতর অসুস্থ বা আপনি মাইল্ড অসুস্থ, সো আপনি হসপিটালে গেলেন ট্রিটমেন্ট নিতে। অবভিয়াসলি আপনি বিশ্বাস করবেন ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে, অথবা ডাক্তার হচ্ছে যেই মেথড আপনাকে বলবে, যেই ওয়ে আপনাকে বলবে, এই ওয়েতে হচ্ছে চলার। তো ঠিক তারা, এই ডক্টরগুলো মিসলিড করতো পেশেন্টদের, যে তোমরা এইটা করো। সো এইটা বলতে ওদের ওই টেকনিকগুলোই এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করতো, যে লেটস সি হোয়াট হ্যাপেন্স। একজন সায়েন্টিস্ট ছিল, যার নাম ছিল ডক্টর সিডনি গটলিয়ার। ওনাকে বলা হতো সিআইএস রিয়েল লাইফ ম্যাড সায়েন্টিস্ট, মানে পাগলা সায়েন্টিস্ট, পাগলা বিজ্ঞানী। ঠিক এই ডাক্তারের অধীনেই শত শত মানুষকে এলএসডি খাইয়েছিল। সে তার থেকে আপনার সাধারণ মানুষ বলেন, ডাক্তারের পেশেন্ট বলেন, অথবা জেলের কয়েদি বলেন, এমনকি সিআইএ বাই ইটসেলফ তাদের নিজেদের এজেন্টকেও এই এলএসডিটা খাওয়াইছে, জাস্ট বিকজ অফ এক্সপেরিমেন্ট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এর মধ্যে অনেকেই মারা গেছেন, যাদের হচ্ছে ওপরে এক্সপেরিমেন্টটা করা হয়েছে। একজন সায়েন্টিস্ট ছিলেন, যার নাম ছিল হচ্ছে ফ্র্যাঙ্ক ওলসন। ঠিক তাকেও এলএসডিটা দেওয়া হয়েছিল এবং সে ওই এলএসডিটা নেওয়ার পরে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং সে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি হোটেল থেকে লাফিয়ে পড়ে, জাম্প করে পড়ে সে মারা যায়। সো অফিসিয়াল রিপোর্টে সরকারিভাবে এই জিনিসটা সুইসাইড হিসেবে আখ্যায়িত করা হলেও তার ফ্যামিলি এবং পুরো পৃথিবী আজ জানে যে সে আসলে সুইসাইড করে নাই, এটা ছিল আসলে একটা মার্ডার। তাকে বিকৃত করে দেওয়া হয়েছিল এবং সে ওই বিকৃত হওয়ার ফলেই সে ছাদ থেকে জাম্প মারছে। এমন অনেক মানুষকে বিভিন্ন ইনস্টিটিউশনে আটকা রাখে নির্যাতন করা হয়েছিল শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য,
যে মাইন্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি যদি না আবিষ্কার করা যায় একবার, শুধুমাত্র এই কারণে। এবং তার ঠিক 20 বছর পরে 1973 সালে সিআইএ, তখনও কেউ কিছু জানে না, 1953 থেকে 73 সাল পর্যন্ত ঘটনাগুলো ঘটছে, কেউ কিছু জানে না, কিন্তু এই 20 বছর পরে সিআইএ নিজেই সব ফাইলগুলো ধ্বংস করে দেয়, যাতে কেউ সত্যটা না জানতে পারে যে সিআইএ অ্যাকচুয়ালি কি করেছে তাদের নিজেদের দেশেদের সিটিজেনদের সাথে। কিন্তু 1975 সালে চার্জ কমিটি নামে একটি সংগঠন তদন্ত শুরু করে। সেখানে এমকে আল্ট্রার অস্তিত্ব অফিসিয়ালি প্রকাশ পায়। পুরো আমেরিকান নাগরিক সবাই শকড হয়ে যায় যে আসলে যেই এজেন্সি তাদের নিজেদের সুরক্ষা দেওয়ার কথা ছিল, তারাই তাদের নিজেদের নাগরিকের ওপরে এরকম অমানবিক আনইথিক্যাল একটা এক্সপেরিমেন্ট চালাইছে। কিন্তু 1975 সালের পরে যখন সবকিছু এক্সপোজ হয়, সিআইএ কমপ্লিটলি এই প্রজেক্টটা বন্ধ করে দেয় এবং পাবলিকলি ডকুমেন্টসগুলো অ্যাভেলেবল করে দেয়। তাদের যে ডিক্লাসিফাইড যে ডকুমেন্টসগুলো ছিল, এই ডকুমেন্টগুলো পাবলিকলি পাবলিশ করে দেয়। আমি ওগুলোর লিঙ্ক আপনাদেরকে রেফারেন্সে দিয়ে দিতে পারবো, আপনারা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন ওই লিঙ্কটা। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু ঠিকই রয়ে যায় যে আসলে তারা এতগুলো ডকুমেন্টস ধ্বংস করছে এবং এতগুলো ডকুমেন্টস তারা নষ্ট করছে, যার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস লেফট ওভার ছিল, ওই লেফট ওভার ডকুমেন্টসগুলো থেকেই এই তথ্যগুলো বের হয়ে আসছে। তাহলে যে ডকুমেন্টসগুলো তারা ডিস্ট্রয় করছে, নষ্ট করছে, ওই ডকুমেন্টসে তাহলে কি ছিল? এই প্রশ্নটা এখনো অনেকের মনে। কিন্তু মানুষ আজও ভাবে যে প্রজেক্টটি কি আসলেই বন্ধ হয়েছে? 1973 সালে যে প্রজেক্টটা ছিল, এটা কি আসলেই বন্ধ হয়েছে 1973 সালে? কারণ কিছু টেকনিক এখনো মডার্ন ইন্টারোগেশন আর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে ব্যবহার করা হয় বলে জানা যায় এবং অনেকেরই দাবি আছে। অনেকে বলে সিআইএ হয়তো ধরা খেয়ে এই যে এমকে আল্ট্রা নামে মাত্র প্রজেক্টটা বন্ধ করছে, কিন্তু এই এমকে আল্ট্রারই নতুন কোনো নাম নিয়ে হয়তোবা তারা প্রজেক্টটা এখনো চলমান আছে এবং হু নোজ, মেবি তারা সাকসেসফুল, উই ডোন্ট নো। মানে জাস্ট আপনি চিন্তা করেন যে লাইক আমি কথাগুলো আপনাকে বলতেছি, আমার মাইন্ডটা কন্ট্রোল হচ্ছে, আই হ্যাভ নো কন্ট্রোল, আমার মনে হচ্ছে আই ফিল লাইক এভরিথিং ইজ অন মাই কন্ট্রোল, রাইট? এই যে হাত নাড়াচ্ছি নড়ছে, এই হাত নাড়াচ্ছি নড়ছে, এদিকে ঘাড় ঘুরাতেছি, এদিকে ঘাড় ঘুরাতেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা। কিন্তু আসলে যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে সাইকোলজিক্যালি, আমরা জাস্ট বুঝতেছি না। ব্যাপারটা আসলে কি ভয়ানক, কি ভয়ঙ্কর ব্যাপারটা, চিন্তা করেন একবার। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে কোনো কথা বলিনি, এটা পুরো একটা বাস্তব একটা এক্সপেরিমেন্ট। এই কথা সম্পূর্ণ বাস্তবের সাথে মিল। এটা কোনো থিওরি না, কোনো চিন্তা ভাবনা না, কোনো গেস না, কোনো এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং না, নো নাথিং। ইটস কমপ্লিটলি বেসড অন ডকুমেন্টস, প্রুফস অ্যান্ড আদার থিংস। সো আমি রেফারেন্সটা আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব অফিসিয়াল সিআইএ ওয়েবসাইটে, যেটা প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে FOIA এর মাধ্যমে, FOIA। সো আপনারা দেখবেন। অ্যান্ড সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং লাস্টলি একটা কোয়েশ্চেন আপনাদের কাছে রেখে যাই, সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় সিআইএ কি আদৌ তাদের প্রজেক্টটা সচল রেখেছে নাকি একেবারেই বন্ধ করে দিছে? আমার মনে টানে এটা এখনো চলছে, এটা এখনো কিছু ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আল্লাহ মাবুদ ভালো জানে। তবে অ্যাজ অফ মাই বেস্ট নলেজ এটা এখনো চলছে। জাস্ট লাইক পার্সোনাল থিঙ্কিং, আমার জাস্ট নিজস্ব চিন্তা ভাবনা এটা, এবং আমার এই চিন্তা ভাবনা ফাইনাল না, আই মাইট বি রং অ্যান্ড দ্যাটস নট দি কনফার্মেশন, নো নাথিং। এটা শুধুমাত্র আমার চিন্তা ভাবনা, আমি শেয়ার করলাম। সো গাইস, ভালো থাকবেন সবাই এবং সবাই ফলো করে দিবেন, লাইক করে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ অ্যাগেন, ধন্যবাদ।